ওসব ঝামেলায় যেতে হবে ক্লাই। কি থেকে কি হয়ে যায় সেটা কি বলা যায়? এ দেখো দিদিমা, একটা চিঠি লেখা আছে। কি লেখা আছে দেখ তো। আমার ছেলেকে সাপে কেটেছে, কেউ যদি আমার ছেলেকে ভালো করতে পারে আমি তাকে নগদ 10 লক্ষ টাকা ও কিছু সোনাদানা পুরস্কার দেবো। ইতি সোনাডাঙ্গার জমিদার। তোরা সবাই সরে দাঁড়া। এ তো অসম্ভব, এ তো কাল লাগে নিতে টেনশন করা। এই বিষ যে তুলবে তার গলা দিয়ে রক্ত উঠতে মারা যেতে পারে। আমি তোকে বিষ তুলতে দেবো ক্লাই। আমি বেদ কন্যা আছি বটে, সাপের বিষ তোলাই আমার কাম। দিদিমা তুই আমাকে বাধা দিবি ক্লাই। হে রোগীর বিষ তুলে আমি যদি মরেও যাই তাহলে নিজেকে সার্থকতা মনে করব এই বেদের ঘরে জন্ম নিয়ে। এ মেয়েরা চুলের বাঁধন খুলে দে আর হাতে মুঠ থাকলে ছেড়ে দে। হে দয়াময়, মুখে সাক্ষী রেখে আমি আমার কাজ শুরু করছি। আমি যেন সফল হতে পারি। হে তুই কি করলি সালমা? আমি তোকে এত নিষেধ করার সত্ত্বেও তুই এ কাজ কেন করলি? আমি এখানে কেন? সে অনেক কথা বাবা, তুই বাড়ি চ, সব বলবো। এ সালমা, সাহিন তো এখন পুরোপুরি সুস্থ, ওর বাড়িতে খবর দে, ওকে এসে নিয়ে যাক। ঠিক আছে দিদিমা, আমি ওর বাড়িতে খবর পাঠাচ্ছি। না সালমা, আমি এখান থেকে কোথাও যাবো না। যাবি ক্লাই মানে? তুই জমিদারের ছেলে আছি বটে, তুই কেন এখানে পড়ে থাকবি বল? সালমা, তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না সাহিন, কিন্তু কি করবো বল?